ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। 2022 টেট পাসদের জন্য সুখবর। 2024 সালের ইন্টারভিউতে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারবে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং অনেকেই ভালো রেসপন্স দিয়েছো। প্রত্যেকের কমেন্ট আমি দেখেছি, কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দেওয়া সমস্যা পসিবল নয়। সেই জন্য কিন্তু একটা একটা করে কমেন্ট না করে আমি যেটা করেছি যে এই জন্য একটা ভিডিও করে দিলাম, যার ফলে কি হবে, তোমরা প্রত্যেকেই দেখতে পাবে, প্রত্যেকের কমেন্ট উত্তরগুলো তোমরা একসঙ্গেই পেয়ে যাবে। এবার থেকে ডিসাইড করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভিডিওতে 100টার বেশি লাইক এবং 50টা বেশি কমেন্ট আসবে, সেই ভিডিওর কমেন্টের যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো লাইভ আকারে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করানো হবে। আর যে একটা কথা বলবো, যে এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেবো সেগুলো প্রত্যেকটার মানে একজনকে আমি বাদ দেবো না। আর তোমরা যদি ভাবো যে আমি অ্যান্সার দিই না, এটা কিন্তু একদমই ভুল, কারণ সময় হয় না, সেই জন্য অ্যান্সার দেওয়া হয় না। কিন্তু এবার থেকে ঠিক করা হয়েছে 100টার বেশি লাইক আর 50টা বেশি কমেন্ট যদি হয়, তাহলে সেই ভিডিওতে তোমরা লাইভ আকারে কিন্তু কমেন্টের উত্তর পেয়ে যাবে। প্রথমজন শুভজিৎ সেন বলেছে 2022 এবং 2023-এর ইন্টারভিউ কোনো দিনও একসাথে হবে না। দেখো, 2022 আর 23-এর ইন্টারভিউ কোনোদিন একসাথে হবে না, এটা এই মুহূর্তে আর ঠিক হচ্ছে না। কারণ পর্ষদ সভাপতি গৌতম বাবু তিনি কিন্তু 22 এবং 23টাকে একসঙ্গে করেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেবে। তাই ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করো। আর আমি এই ভিডিওতে বলেও দিয়েছি যে তোমাদের 27,000-এর মতো ক্যান্ডিডেট থাকছে, এর মধ্যেও 2014-17 ইনক্লুড রয়েছে। কিন্তু অনেকেই ভাববে যে 14-17 কেন বলিনি, এর মধ্যেই 14-17 ইনক্লুড রয়েছে 27,000-এর মধ্যে। তারপরে প্রশ্ন হচ্ছে যুক্তিযুক্ত বিশ্লেষণ দাদা, ধন্যবাদ তোমাকে রাজ সরকার। তারপর হচ্ছে সৌরভ পান, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে এখানে, সোমেন চন্দ্র, থ্যাংক ইউ সো মাচ দাদা, ওয়েলকাম। 2022 স্টেট পাসদের 15,000 সিট থাকলে কাট অফ কত হতে পারে এই নিয়ে একটি ভিডিও দেখতে চাই। অবশ্যই এই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে। 2022 স্টেট পাসদের 15,000 যদি সিট থাকে, হ্যাঁ এবছর তোমাদের 15,000 সিট থাকবেই, আর 15,000 নিচে সিট থাকবে না, 15,000 মতো সিট থাকবে। এবং তোমাদের ইন্টারভিউর জন্য দাবিতে 2রা জানুয়ারি একটা আন্দোলন হচ্ছে শিয়ালদাতে, সেখানে তোমরা যেতে পারো। অবশ্য শান্তিপূর্ণ আন্দোলন, বিশৃঙ্খল আন্দোলন নয়। বিশৃঙ্খল আন্দোলন হলে সেখানে আমি যেতে বলবো না, শান্তিপূর্ণ আন্দোলন হবে। সেখানে তোমাদের পর্ষদ সভাপতি এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হবে এবং ইন্টারভিউ যে ভ্যাকেন্সি, ইন্টারভিউ যে বিষয় সেই নিয়ে আলোচনা হবে। তাই তোমরা যদি যেতে চাও তো যেতে পারো। এবং এখানে 15,000 সিটের ওপর কাট অফ কত হতে পারে এবং বলেছি 27,000 তোমাদের এমন প্রার্থী রয়েছে যারা 2024-এ ইন্টারভিউ দেবে। তাহলে সেই নিয়ে ভিডিও আমি অবশ্যই কালকে করে দেবো। তারপর হচ্ছে ভালো বললেন, ধন্যবাদ। 50,000 ভ্যাকেন্সি, দেখো 50,000 ভ্যাকেন্সি তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, যতই মানে যেমনভাবেই তারা কাগজপত্র দেখিয়ে বলুক না কেন ভ্যাকেন্সি নেই, কিন্তু আছে। পশ্চিমবঙ্গে এত স্কুল কলেজ অবশ্যই রয়েছে। অন্যদিকে বিহারে দেখতেই পাচ্ছ তোমরা 4 লক্ষ স্থায়ী শিক্ষক কিন্তু পরিণত করলো যারা অস্থায়ী ছিল। আর অন্যদিকে 1,70,000 নিয়োগ হয়ে গেল। এখন কিন্তু তোমাদের 9, 10, 11, 12-এর ফর্ম ফিল আপ চলছে। তাহলে 50,000 ভ্যাকেন্সি তো পশ্চিমবঙ্গে মিনিমাম রয়েছে, কিন্তু 50,000 ভ্যাকেন্সি কিন্তু দেবে না। 50,000 ভ্যাকেন্সিটা তোমাদের একসঙ্গে দেবে না, এই বছরে তোমাদের 15,000 মতো ভ্যাকেন্সি দেবে। তারপর দাদা, ইন্টারভিউতে স্কোরের না একাডেমিক টোটাল স্কোরের ওপর নির্ভর করে দেখা হবে? ইন্টারভিউতে টেট স্কোরের না একাডেমিক টোটাল স্কোর? দেখো, ইন্টারভিউতে তোমাদের যে একাডেমিক যে মামলা সেটা বর্তমানে এখনও পর্যন্ত শেষমেশ নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি হলেই তোমাদের আসল বিষয়টা জানিয়ে দেবো। কিন্তু তুমি একটা কাজ করবে, তুমি একাডেমিক স্কোর তোমার টোটাল কত হচ্ছে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? টোটাল ক্যালকুলেশন করবে, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কত হচ্ছে তোমার, তারপর বলছি। তারপর হচ্ছে এখানে কিন্তু দুটোই দেখা হবে, এমন নয় যে শুধু তোমার এখানে একাডেমিক স্কোর আর টেট স্কোর। এখানে আমি টেট স্কোর আর একাডেমিক স্কোর দুটোকে তুমি যোগ করবে, আমাকে বলবে 35-এর মধ্যে তোমার কত হচ্ছে, 35-এর মধ্যে কত হচ্ছে ইন্টারভিউটা বাদ দিয়ে। তারপর স্যার, 2021-23-এর ডিএলএডরা কি ইন্টারভিউতে বসতে পারবে? দেখো, 2021-23 বসার ক্রাইটেরিয়া হচ্ছে যে ইন্টারভিউ নোটিফিকেশন যখন বের হবে তার আগে যদি কোর্সটা কমপ্লিট হয়ে যায়। কারণ হচ্ছে ইন্টারভিউতে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ হয় ইন্টারভিউ আগে, সেই জন্য তোমার ডিএলএডের সার্টিফিকেটটা লাগবে এবং তোমার সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট লাগবে। এবং এক্ষেত্রে 19-21-এর ব্যাচের স্টুডেন্টরা বলতে পারো তাহলে আমাদের সার্টিফিকেট তো এখনও দেয়নি,
দেখো তোমাদের সার্টিফিকেটটা দিয়ে দেবে। আমি তোমাদের বিষয়টা নিয়ে কথা বলেছি, 19-21 যারা আছো তোমাদের সার্টিফিকেট কিন্তু খুব দ্রুত দেবে, 3 মাসের মধ্যে দিয়ে দেবে এবং তোমরা ইন্টারভিউ দিতে পারবে, তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু 21-23 তোমাদের ফার্স্ট ইয়ারে এক্সাম হয়েছে, এখনও তোমাদের সেকেন্ড ইয়ারে এক্সাম হয়নি। আর তোমরা জানো যে ডিএলএড কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স, কিন্তু 3 বছর ধরে কিন্তু চলে, তাই তোমাদের সম্ভাবনা নেই বললেই চলে। তারপর 22-এর ইন্টারভিউতে 20,000 ক্যান্ডিডেটের বেশি হবে না। দেখো 27,000 আমি বলেছি, এমনভাবে বলেছি যেখানে কেউ বাদ যায়নি, 2014 থেকে ইনক্লুড করেছি, কিন্তু 27,000-এর মতোই ধরে চলো, ঠিক আছে? 20,000 খুবই কম হয়ে যাচ্ছে, 27,000টা ধরে চলো। তারপর অ্যাকাডেমিক স্কোরে কীভাবে পাওয়া যাচ্ছে আমার জানা নেই, একটু বলবেন। দেখো অ্যাকাডেমিক স্কোর কীভাবে পাওয়া যাচ্ছে, এটার জন্য একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি, তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তুমি অটোমেটিক ক্যালকুলেট করতে পারবে। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বারগুলো বসাবে, অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে যে তুমি 35-এর মধ্যে কত পাচ্ছ। সেই ওয়েবসাইটটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তারপর 2017-এর প্রশ্ন ভুলের কিছু খবর আছে। দেখো 2017-এর প্রশ্ন ভুলের যে বিষয়, 2022-এর প্রশ্ন ভুল বিষয় নিয়ে আপডেট পেলেই এই চ্যানেল সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দেবে। তারপরের প্রশ্ন হচ্ছে 2024-এ টেট এক্সাম হলে সেখানে পাস করলে কি চাকরি পাওয়া কি সম্ভব? হ্যাঁ একদম। দেখো 2024-এর টেট এক্সাম হলে চাকরি পাওয়া সম্ভব অসম্ভব বলে কিছু নেই, সম্ভব, কিন্তু তোমাকে সেই মতো করে প্রিপারেশান নিতে হবে। তোমাকে যেমন টেট স্কোর বাড়াতে হবে, অন্যদিকে তোমাকে ইন্টারভিউতে ভালো প্রস্তুতি নিতে হবে, দুটোই ভালো হতে হবে। 2024-এ টেট এক্সাম হবে তোমাদের, আবার সেই ডিসেম্বরের দিকে তোমাদের টেট এক্সাম হবে। তারপর আমি 2022-এ পাস, স্কোর হচ্ছে 94, এসসি অ্যাকাডেমিক স্কোর 24.6 চান্স আছে। দেখো আমি কাট অফের ভিডিও কালকে করছি এবং এসসিদের তুমি যে বলছো 24.6, তোমার কিন্তু 90% চান্স আছে। এবং এখানে অনেকেই দেখে হয়তো বলবে যে আমি কি করে বলছি, দেখো একটা আমি অ্যানালিসিস থেকে বলছি, একটা ক্যালকুলেশন থেকে বলছি যে চান্স আছে কি নেই, এটার জন্য বিশাল পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তারপরে তুমি কাট অফের ভিডিও কালকে পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তুমি দেখে নিতে পারবে যে তুমি কাট অফের মধ্যে আসছো কিনা, কিন্তু তোমার চান্স রয়েছে। তারপর 21, 23, 22, 24 ক্যান্ডিডেটরা 2022 টেট দিয়েছিল বাট ইন্টারভিউ দিতে পারবে না। 21, 23, 22, 24 অ্যাপ্রক্স এত কম হবে 22 টেট পাস ইন্টারভিউ ক্যান্ডিডেট। দেখো আমি বলেছি 27,000 ধরে চলো। তারপর স্যার আমি পিএইচ ক্যান্ডিডেট, আমার অ্যাকাডেমিক 24.5, স্যার প্লিজ বলুন সত্যি কোনো চান্স আছে কি না, আমি জানি আপনি সঠিক তথ্য দেবেন। ধন্যবাদ, তুমি আমার উপর বিশ্বাস করো তাই তোমাকে আমি বলছি। দেখো তুমি পিএইচ মানে হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাই না? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য ভিডিও আমি করেছিলাম একটা, আমি বলেছিলাম যে যতগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তারা প্রত্যেকে কিন্তু চাকরি পাবে, তাদের চাকরি, আর যারা প্রাইমারি প্যারাটিচার আছে তারা প্রত্যেকেই চাকরি পাবে। এই ভিডিও আমি করে দিয়েছি আগে অলরেডি, একবার দেখে নেবে। এবং তোমার যেহেতু স্কোরটাও ভালো আছে, তুমি চাকরি কিন্তু পাবে, যদি ইন্টারভিউ হয় তুমি কিন্তু চাকরি পাবে। তারপর দেখো কি বলেছে, প্রত্যেকের নাম কিন্তু পড়া পসিবল নয়, একটা একটা করে তোমরা নিজেরা দেখে নিতে পারছো স্ক্রিনে নামগুলো। দাদা 89 ওবিসি বি থেকে টেট পাস, ইন্টারভিউ ভালো দিয়ে জেনারেল যেতে পারবো কি? আমার 28.16 ইন্টারভিউ বাদে একাডেমিক ওবিসি বি থাকে। বেশ, খুবই ভালো স্কোর রয়েছে তোমার এবং তুমি অবশ্যই যেতে পারবে তুমি যদি ওবিসিতে পাস করো। আর তোমার যদি একাডেমিক স্কোর টোটাল 50-এর মধ্যে তুমি যদি জেনারেলের কাট অফের মধ্যে ক্লিয়ার করতে পারো, জেনারেল কাট অফ, সেই কাট অফের মধ্যে যদি আসতে পারো তাহলে তুমি জেনারেলে চান্স পাবে। এই বিষয়টা আমি কালকে আরও ক্লিয়ার করে দেবো যখন কাট অফের ভিডিও তৈরি করব। তারপরে ডিএলএড 21, 23 এবং 22, 24 ক্যান্ডিডেট ইন সার্ভিস বাদ এগুলো আছে। ঠিক বলেছো, এগুলো বাদ দিয়েছি, কিন্তু 27,000 টাকাই তোমরা ধরে চলো, ঠিক আছে? বেশি টাকা একটু ধরে চলো। তারপর হচ্ছে স্যার আমি 2022 টেট পাস এসসি, আমার স্কোর হচ্ছে 110, খুব ভালো স্কোর তোমার ভালো রয়েছে। অ্যাকাডেমিক স্কোর হচ্ছে 25, কী রকম চান্স? তুমি এসসি বলছো, তোমার চান্স কিন্তু খুব ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, শুধু ইন্টারভিউটা ফোকাস করো। 10 ইন্টারভিউ আছে, টার্গেট রাখো 8+, ঠিক আছে? 8+। ইন্টারভিউতে তোমাদের মিনিমাম 2 তো দেবেই, তুমি ইন্টারভিউ যদি অ্যাটেন্ড করো, যদি কিছু বলতেও না পারো তাও কিন্তু তুমি 2 পাবে। কোর্ট কি বলছে, কোর্টে কি বলছে, তাই তো? কোর্টে কি বলছে দেখো, এই বিষয়টা কোর্ট কেস নিয়ে কোনো আলোচনা হয়নি, জাস্ট এই বিষয়ে আলোচনা হয়েছে, কোর্টের রিলেটেড আলোচনা কিন্তু হয়নি। তারপর
আপডেটেড কাট অফ নিয়ে ভিডিও দেবেন স্যার, অবশ্যই দেবো। আমার উইদাউট ইন্টারভিউ স্কোর হচ্ছে 29, খুব ভালো স্কোর রয়েছে তোমার। তোমার চাকরি হওয়ার সম্ভাবনা হচ্ছে না 100%ই বলবো। শুধু আমি বলবো টেটের ইন্টারভিউটা ভালোভাবে প্রস্তুতি নাও। 8+ তোমার টার্গেট থাকবে, প্রত্যেকের জায়গায় 8+ থাকবে। তুমি চাকরি 100% পাবে। তুমি যেহেতু এখানে ওবিসি বি বলছো, একদম একদম পেয়ে যাবে। চান্স কেমন জানাবেন, অবশ্যই ভালো চান্স। তারপর টেট স্কোর 86 এসসি, একাডেমিক স্কোর 25, 2022 টেট পাস কত পার্সেন্ট হচ্ছে চান্স আছে দেখো। 2000 টেট একাডেমিক স্কোর 25 আছে, টেট স্কোর 86 রয়েছে, এখানে তোমার একাডেমিক স্কোর 25 রয়েছে, এসসি রয়েছে। তুমি যদি 6 তুলতে পারো তাহলে তোমার চান্স একদম পাক্কা। এবং এই বিষয়ে কালকে ভিডিও আসছে, এখন আর কিছু বলবো না। 2014 টেট কোয়ালিফাইড, 2021 এই ডিএলএড ইন্টারভিউ বসতে পারবো কি দেখো। 2014 তুমি টেট পাস করেছিলে, 21-23 ডিএলএড করছো, কিন্তু তোমাদের এখনও পর্যন্ত সেকেন্ড ইয়ারে এক্সামটা হয়নি, সেকেন্ড ইয়ারের মার্কশিটও পাওনি, কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনের আগে তোমাদের আর হবে বলে মনে হচ্ছে না। তাই দুর্ভাগ্যবশত তুমি বসতে পারবে না। কিন্তু যেহেতু ইন্টারভিউ 2024 হবে, সত্যি করে লাস্টে দাদার শেষটা হেভি লাগে। তোমরা প্রত্যেকের চাকরি অবশ্যই, তোমরা কিন্তু প্রত্যেকে যোগ্য। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তোমাদের চাকরি দিচ্ছে না, কিন্তু তোমরা প্রত্যেকে যোগ্য। কারণ পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে বিহারে গিয়ে চাকরি করছে, যেখানে তাদের ভাষাটা হিন্দি, মাতৃ ল্যাঙ্গুয়েজ, তাও কিন্তু তারা চাকরির চান্স পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ তারা যোগ্য। তাই তোমরা যোগ্য হয়েও কিন্তু তোমরা বঞ্চিত, ঠিক আছে? তাই বলেছি প্রত্যেকে চাকরি পাবে। এবং ভ্যাকেন্সি যেহেতু থাকছে, ভালো ভ্যাকেন্সি বলতে গেলে ভালো বলবো না, ভ্যাকেন্সি তো অনেক রয়েছে, তার মধ্যে 15,000 যদি দেয় তাহলে সেটাও কিন্তু তোমাদের 27,000 থেকে 27,000 ক্যান্ডিডেট, 15,000 ভ্যাকেন্সি খারাপ নয়, কিন্তু ভালো ভ্যাকেন্সি। 30 হলে খুব ভালো হয়, প্রত্যেকে চাকরি পেয়ে যাবে, 30 হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো তোমার কারণ হচ্ছে পাশের যে রাজ্য, সেই রাজ্যে ভালো নিয়োগ হচ্ছে, সামনে লোকসভা ভোট রয়েছে, আশা করা যাচ্ছে তোমাদের ভ্যাকেন্সি 15,000-এর বেশি থাকবে। 2015-17 যারা জব পাবে না তারাও অ্যাড হবে। দেখো 2015-17, 14-17 যারা জব পাবে না, কিন্তু কালকে আমি ক্লিয়ার করে দেবো। কারণ দেখো, কারণ একাডেমিক স্কোরের বিষয়টাও আসছে, ঠিক আছে? একাডেমিক স্কোরের বিষয়টা আসছে, এবং সেই ক্ষেত্রে কতজন বাদ যাবে এমনিতেই একাডেমিক স্কোরের দিক থেকে, সেটাও আমি কালকে জানিয়ে দেবো। তারপরে 21-23 ডিএলএরা কি চান্স পাবে না আপকামিং ইন্টারভিউতে? দেখো এখানে উত্তরটা দিয়েছিলাম একজনের, যখন সময় হয়েছে উত্তর দিই। তারপর জন কি বলেছে, নো সার্ভিস ইন ওয়েস্ট বেঙ্গল, লুক টু বিয়ার। এখানে ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, কারণ ওয়েস্ট বেঙ্গল যে অবস্থা শিক্ষা, বিহারের দিকে তাকানোই এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। স্যার আমি 2022 টেট পাস, মার্কস হচ্ছে 82, একাডেমিক স্কোর 25, আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমার চান্স একদম। তুমি 100% চাকরি পাচ্ছ। 100% বলবো না, কারণ কোনো কিছু 100% হয় না, তখন পাবেন না তখন আমাকে বলবে, কিন্তু আমি বলছি, সঠিক বলছি, তুমি পাবে। কারণ হ্যান্ডিক্যাপদের আর প্যারাটিচার, প্রাইমারি প্যারাটিচারদের খুবই মানে সুযোগ। তারপর স্যার আমার বিএড আছে এবং 2022-এ WB টেট পাস করেছে, আমার কি ইন্টারভিউতে যাওয়ার সুযোগ হবে? দেখো বিএডা কিন্তু এবছর পরীক্ষাতে বসতে পারেনি এবং ইন্টারভিউতে তোমরা বসতে পারবে না, এটা দুর্ভাগ্য বিষয়। কারণ এটা পুরোপুরি এটা কোর্টের উপর ডিপেন্ড করছে, এবং বর্তমানে যে আপডেটটা এসেছে সেই অনুযায়ী তোমরা কিন্তু আর বসতে পারবে না। দাদা টেট 2022 পাস, 107 মার্কস, ওবিসি, একাডেমিক হচ্ছে খুব ভালো মার্ক আছে তোমার, মার্কসটাও খুব ভালো আছে, এবং তোমার একাডেমিক স্কোরটাও ভালো, চান্স কিন্তু খুব প্রবল রয়েছে। ইন্টারভিউ প্রস্তুতি নাও। দাদা 2022 টেট পাস প্যারাটিচারদের কী হবে? দেখো 2022 টেট পাস প্যারাটিচারদের উত্তর আমি দিয়েছি, প্রত্যেকের চাকরি কিন্তু পাবে। স্যার 27,000 ক্যান্ডিডেট, 15,000 ভ্যাকেন্সির একটা কাট অফ দেবেন অবশ্যই, এই কাট অফের ভিডিও কালকে আসছে। তারপরে স্যার আমি 2022 পাস, ওবিসি বি ক্যান্ডিডেট, আমার একাডেমিক টেট মিলিয়ে 25 হয়, হবে কি চাকরি প্লিজ জানান, যেমন চান্স। আচ্ছা অবশ্যই ভালো চান্স আছে, তোমার উত্তরটা আমি দিয়েছি হয়তো। তারপর স্যার আমি 2021 থেকে ডিএলএড ব্যাচ, আমার পার্ট 1 রেজাল্ট হয়েছে, কিন্তু পার্ট 2 এর এক্সাম হয়নি, আমার কি তাহলে ইন্টারভিউ বসতে পারবো না? আমি 2022 টেট পাস। দেখো আমি একটু আগেই এই বিষয় নিয়ে অনেকবার বলে দিলাম, তুমি আশা করে দেখেছো। তারপরে বাট 2022 টেটাই তো উঠছে না স্যার। দেখো 2022 টের ওপর কিন্তু ইন্টারভিউ ডিপেন্ড করছে না, আমি অনেক আগে থেকে ভিডিও বানিয়ে আসছি এবং বলেছি এটা ডিপেন্ড করছে 23-এর পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে দেবে। 23-এর রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু তোমরা টেটের জন্য ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। স্যার আমি 2022 টেট পাস করি, 83 মার্কস, এবং উইদাউট ইন্টারভিউ একাডেমিক স্কোর 27, খুব ভালো স্কোর রয়েছে তোমার, চান্স কিন্তু প্রবল রয়েছে। তারপর আমি 2014 টেট ব্রাসিপে উত্তীর্ণ, এসসি, আমার কেমন সম্মান রয়েছে, এই কাট অফ ভিডিও তোমাদের জন্য আসছে। আপার প্রাইমারি প্যারাটিচারদের ইন্টারভিউ দিতে পারবে না বললেন, এটা কি কোনো অর্ডার কপিতে আছে?
জানাতে পারলে ভালো হয়। দেখো এটা অর্ডার কপিতে আছে বলতে গেলে কোর্টে রায় দেওয়া হয়েছে যে আপারে প্যাডেজেরা কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না। স্যার আমি এসসি উইদাউট ইন্টারভিউ 21 কোনো চান্স আছে কি? অবশ্যই রয়েছে, কিন্তু তোমাকে ইন্টারভিউ প্রস্তুতিটা খুব ভালো নিতে হবে, কারণ তোমাকে স্কোরটা একটু বাড়াতে হবে, সেটা তোমার ইন্টারভিউর মাধ্যমে বাড়ানো সম্ভব, আর কোনো রাস্তা কিন্তু নেই। আমার একাডেমি হচ্ছে 27, এসসি কোনো চান্স আছে একদম, খুব ভালো চান্স আছে, তুমি চাকরি কিন্তু পেয়ে যাবে। ভ্যাকেন্সি ম্যাক্সিমাম 10K কনফার্ম, অবশ্যই ম্যাক্সিমাম 10 তো থাকছেই, আর 15,000 থাকবে। সঠিক খবর এই চ্যানেল থেকে পাওয়া যায়। থ্যাংক ইউ দাদা, খুবই ধন্যবাদ, ওয়েলকাম তোমাকে। আপনার কথা তাই যেন সত্যি হয়। ঠিক আছে স্যার, বিএড সুযোগ দিলে ভালো হতো। অবশ্যই তো ভালো হতো, কিন্তু কি করা যাবে। 2022 স্টেট প্রশ্ন ভুল মামলার খবর কি? আপডেট পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। এইবার একটা কাট অফের ভিডিও দিবেন, অবশ্যই কাট অফ ভিডিও তুমি পেয়ে যাবে। স্যার ডিএলএড 21 থেকে 24 বাদ যাবে, অবশ্যই বাদ যাবে, যেহেতু 24 ইন্টারভিউ হবে। দাদা আমি জেনারেল টেট স্কোর 103, একাডেমি হচ্ছে 27, কি সুবিধা পাবো রিক্রুটমেন্টে? অবশ্যই সুবিধা আছে তোমার, তুমি জাস্ট কত তুলবে, 5 যদি তুলো তাহলে তো হয়ে গেল। স্যার আমি 2022 টেট পাস করেছি, আমার স্কোর হলো 103 আর একাডেমিক স্কোর 27.4, কোনো চান্স আছে কি? অবশ্যই রয়েছে। ঠিক আছে, তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, প্রত্যেকটার কমেন্ট উত্তর যতটা সম্ভব পারলাম দিলাম। হ্যাঁ, অনেকে নতুন নতুন কমেন্টও কিন্তু করেছো, কিন্তু সমস্ত উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম। সমস্যা হয় তাহলে কমেন্ট করে আবার জানাবে, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হলে জানাবে, এবং কালকে তোমরা কাটঅফের ভিডিও পাচ্ছ, যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে যাও, আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।